সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনি। মিখা তার 6 অধ্যায় 8 পদ। হে মানুষ, উত্তম কি তাহা তিনি তোমাকে জানাইয়াছেন। আর সদাপ্রভু তোমার কাছে কি চান? কেবল এই ন্যায় অনুসারে চলা, দয়াকে ভালোবাসা এবং বিনয়ের সহিত তোমার ঈশ্বরের সহিত গমন করা। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গের পিতা, দয়াবান ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ, প্রশংসা, গৌরব দিই প্রভু। আজকে এই সুন্দর সময় দিয়েছ, তোমার বাক্য পাঠ করার সুযোগ করেছ প্রভু। বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে থাকো। প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে 3টি বিষয় তিনি আমাদেরকে বলেছেন, এবং সেই 3টি বিষয় হলো ন্যায় অনুসারে চলা, 2 নম্বর হলো দয়াকে যেন আমরা ভালোবাসি, 3 নম্বর বিনয় বা নম্রভাবে যাতে আমরা ঈশ্বরের সাথে চলি। এই 3টি বিষয় পিতা ঈশ্বর তিনি বলতে চান। এই 3টি বিষয়ের মধ্যে প্রথম যে বিষয় পিতা ঈশ্বর তিনি বলেছেন ন্যায় অনুসারে চলা, সেটি কি? সবার সাথে সঠিক এবং সৎ ব্যবহার করা। সেটি পিতা ঈশ্বর তিনি বলছেন। ঠকানো, কাউকে যেন আমরা না ঠকাই, কারোর যেন পক্ষপাত আমরা না হই, সেই বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে ন্যায় অনুসারে চলা। তাহলে ন্যায় অনুসারে চলা বলতে পিতা ঈশ্বর কি বলছেন? সবার সাথে সঠিক এবং সৎ ব্যবহার করা এবং কাউকে না ঠকানো, পক্ষপাত না করা। ঈশ্বর বলেন নিয়ম মানো, কিন্তু ঈশ্বরের প্রতি সৎ থাকো। হালেলুয়া। ঈশ্বরের প্রতি সৎ আমাদের সঠিকভাবে আমাদের থাকা দরকার আছে। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে ন্যায় অনুসারে আমাদের চলা। 2 নম্বর বিষয় পিতা ঈশ্বর তিনি বলেছেন যে দয়াকে আমরা যেন ভালোবাসি। শুধু দয়া করা না, দয়াকে ভালোবাসা, ক্ষমা করতে এবং সাহায্য করতে আনন্দ পাওয়া। হ্যাঁ, শুধু আমরা মুখে বললাম যে দয়া করব, কিন্তু সেটা আমরা কাজে করে দেখালাম না। সেটাই বলছে দয়াকে ভালোবাসা। আমরা যেন কাজে করে সেটা দেখাই। ঈশ্বর কঠোর না, তিনি করুণাময়। তিনিও তাই চান যেন আমরা সাহায্য করি এবং সেই সাহায্য করে যেন আমরা আনন্দ পাই। পিতা ঈশ্বর এইরকম দয়াকে ভালোবাসতে তিনি বলেছেন। এবং 3 নম্বর বিষয় পিতা ঈশ্বর তিনি বলেছেন বিনয়ের সহিত ঈশ্বরের সহিত গমন যেন আমরা করি, অর্থাৎ নম্রভাবে যেন ঈশ্বরের সহিত আমরা গমন করি। পিতা ঈশ্বর বলছেন যে নম্র যারা ঈশ্বরের রাজ্যের অধিকার তাদের। তাই বিনয় সহিত নম্রভাবে চলা মানে আমরা গর্ব যেন না করি। আমি সব জানি না ভেবে প্রতিদিন ঈশ্বরের সাথে হাঁটা। যে আমি বললাম যে আমি সব জানি, আর সেই বিষয়টা আমাদের জীবনের গর্ব। তাই আমি সব জানি এইটা না ভেবে আমাদের প্রতিদিন ঈশ্বরের সাথে হাঁটা, তার উপর নির্ভর করা। এটাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন। ঈশ্বর তিনি ধর্মীয় আচার চান না, তিনি চান সৎ জীবন, দয়ালু হৃদয় এবং নম্র সম্পর্ক। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে এই বাক্যের মধ্যে দিয়ে এই বিষয়টি বলতে চান যে ধর্মীয় আচার ব্যবহার তিনি চান না। তিনি চান যেন আমরা ঈশ্বরের কাছে সৎ জীবনে থাকি এবং দয়ালু হৃদয় আমাদের যেন থাকে এবং নম্র সম্পর্ক যেন পিতা ঈশ্বরের সঙ্গে থাকে। একটি বিষয় আপনাদের বলতে চাই। একটি গ্রামে একটি ছেলে, তার নাম আমরা যে দেখি যে শ্যামাপদ। সেই গ্রামে সেই লোকটি, তার নাম শ্যামাপদ বলে এক যুবক ছিল, আর সে খুব ধার্মিক ছিল। প্রতিদিন সে ঈশ্বরের গৃহে যেত এবং প্রার্থনা সে করত এবং সেই ঈশ্বরের গৃহে দশমাংশ দিত। কিন্তু একদিন তার গ্রামে দুর্ভিক্ষ হলো এবং আমরা দেখি যে তার প্রতিবেশী কর্মী জমির সীমানা নিয়ে ঝগড়া হলো। আমরা দেখি সেই তার প্রতিবেশী করিম তার জমির সীমানা নিয়ে সেই শ্যামাপদর সঙ্গে ঝগড়া হলো। সবাই বলল যে শ্যামাপদ তুমি বিচারক হও। তখন শ্যামাপদ সত্য জেনেও নিজের লাভের জন্য মিথ্যা রায় দিল, সে ন্যায় অনুসারে চলল না। এবং দ্বিতীয় বিষয় যে তার কাজের যে লোক, সেই লোকের মেয়ে অসুস্থ হলো শ্যামাপদের, কিন্তু লোকটা টাকা চাইলো এবং শ্যামাপদ বলল নিয়ম আছে, আগে কাজ তারপর টাকা, সাহায্য করলো না। আর এই সেই মধ্য দিয়ে সে দয়াকে ভালোবাসলো না। এবং সেই তৃতীয়
আমরা দেখি যে গ্রামের সবাই যখন সেই শ্যামাপদকে বললো কত ধার্মিক, সে গর্বে ফুলে উঠলো, ঈশ্বর কাছে প্রার্থনা বন্ধ করে দিল, ভাবলো আমি তো ভালোই আছি। সে বিনয়ের সহিত ঈশ্বরের সাথে হাঁটলো না, এবং 6 মাস পর সেই শ্যামাপদ তার নিজের সমস্ত ব্যবসা ডুবলো। সে ভেঙে পড়ে ঈশ্বরের কাছে কাঁদল। তখন ঈশ্বর তাকে এই বাক্যটি মনে করিয়ে দিলেন, এবং শ্যামাপদ বুঝল। পরের দিন থেকে সে ন্যায়ভাবে চলল। সেই তার বন্ধু করিম প্রতিবেশী তাকে সঠিকভাবে জমি ফিরিয়ে দিল, এবং তার কাজের লোকের মেয়ে চিকিৎসার জন্য টাকা দিল, দয়া করল, এবং বিনয়ের সাথে হাঁটলো। প্রতিদিন সকালে ঈশ্বরের সাথে 10 মিনিট কথা বলা শুরু করলো, অর্থাৎ প্রার্থনা করলো। 1 বছর পর তার অবস্থা আগের চেয়েও ভালো হলো, কিন্তু সে এবার বলতো সব ঈশ্বরের দয়া। আর এই গল্প থেকে যে বিষয় 3টে জিনিস আমরা শিখতে পারি, ঈশ্বর আমাদের কাছ থেকে হাজারটা বিষয় তিনি চান না, তিনি চান 3টে জিনিস। আমাদের যেন সৎ হাত, দয়ালু হৃদয়, এবং সেই বিনয়ী আমাদের যেন সম্পর্ক তার সাথে আমাদের চলে, এই বিষয়গুলো ঈশ্বর তিনি চান। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন সে পিতা ঈশ্বর তার চরণ তলে আমাদের জীবনকে রাখি। তিনি আমাদেরকে দয়া করবেন, করুণা করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনো না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও পবিত্রতার সহযোগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে সুন্দর রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকুন। এবং ঈশ্বর বাক্যে একটি বিষয় বলেন যে তিনি কিন্তু আমাদেরকে সবসময় শুনছেন, তার উপস্থিতি আমাদের জীবনে প্রতিনিয়ত আছে, তার কার্য আমাদের জীবনে প্রতিনিয়ত আছে। জয় যিশু।